চিন্তিত মুখে শুয়ে আছে মুগ্ধতা। কি করে কি করবে বুঝতে পারছে না। যতবার ওঠার চেষ্টা করছে ততবারই আরও চেপে ধরছে মুগ্ধ। যেন ঘুমে নয়, জেগেই আছে ও। কিছুটা নড়ে চড়ে ওকে জড়িয়ে আবারও শুয়ে পড়ছে। উপায়ন্ত না দেখে ওকে ডাকতে শুরু করলো মুগ্ধতা, কিন্তু কথাগুলো যেন কানেই যাচ্ছে না ওর। তবুও বিরক্তি গলায় এক নাগাড়ে ডেকে চলছে। এই যে শুনছেন? কয়েকবার ডাকার পর বিরক্তি ভরা চোখে পিটপিট করে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে জাজালো কণ্ঠে বলল মুগ্ধ, না শুনতে পাচ্ছি না। ঘুমিয়ে আসি বলে আবারও চোখ বন্ধ করে মুগ্ধতাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মুগ্ধর এমন ব্যবহারে থমিয়ে গেল মুগ্ধতা। আজব তো, যদি ঘুমিয়েই থাকেন তাহলে কথা বলছে কি করে? আর ঘুমাবি ঘুমা, না তাতে আমার কি? আমাকে ছেড়ে ঘুমালেই তো হয়। কর্কশ কণ্ঠে আবারও বলে উঠল মুগ্ধতা। আরে ঘুমিয়ে আছেন যখন তখন কথা বলছেন কি করে? ও ঘুমে নেই তো কথা বলতে পারছেন। এই যে শুনুন, আমাকে ছেড়ে দিয়ে তবে ঘুমান। আমি আপনার কোলবালিশ নই যে ইচ্ছে মতো চেপে ধরবেন, বুঝতে পেরেছেন? দূর, তুমি আমার কোলবালিশ হতে কেন যাবে? তুমি আমার বউ, একমাত্র বউ, যাকে আমার যেমন করে ইচ্ছে সেরকমভাবেই ধরতে পারি। মুগ্ধর কথা শক্ত মুগ্ধতা। ঘুমের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে এত কথা বলে কি করে? তাহলে সত্যি সত্যি উনি ঘুমে নয়, জেগে আছেন। রাগে সারা শরীর রিরি করছে। দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে ছাড়বেন কি না? দেখুন ভালো হচ্ছে না কিন্তু। কোনো কথা না বলেই চুপচাপ ঘুমিয়ে পড়ল মুগ্ধ। অনেকক্ষণ বকবক করার পরেও কোনো কথা বলল না। অনেকক্ষণ পরে বলল মুগ্ধ, এই তুমি এত নড়াচড়া করো কেন? স্থির হয়ে শুয়ে থাকতে পারো না? নিজে ঘুমাবে না বলে অন্য কেউ কি ঘুমাতে দিবে না? বাড়ি হিংসুটি মেয়ে তো তুমি। ওর কথায় খেপে গেল মুগ্ধতা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনার ঘুম পাচ্ছে তো ঘুমান না, কে মানা করেছে? আমি শুধু বলছি আমাকে ছাড়েন, আমি এখন উঠব। তারপর আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমান। সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা ঘুমান। আমি ডাকা তো দূরে থাক, ফিরেও তাকাবো না। কিভাবে নির্লজ্জের মতো শুয়ে আছেন? ছাড়ুন আমাকে। চোখ পিটপিট করে তাকিয়ে হাত ছেড়ে দিল মুগ্ধ। একটু আলগা হতে একলাভে উঠে বসলো মুগ্ধতা। প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো নিঃশ্বাস আটকে মরেই যেত। মুগ্ধ এখনও শুয়ে আছে। আদো আদো চোখে মুগ্ধতার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। হঠাৎই চোখ বোঝা অবস্থায় বলে উঠল মুগ্ধ, আচ্ছা, আমাকে কি তোমার কাঠ মনে হয়? জানো, সারা রাত আমার বুকে শুয়েছিলে, এক চুলো নড়তে দাওনি আমাকে। তাই এই সাত সকালে তোমার উপর শোধ তুললাম। এবার ঠিক আছে বলে পাশ ফিরে শুয়ে পড়ল। মুগ্ধর কথায় অবাকের সপ্তম আকাশে পৌঁছালো মুগ্ধতা। মুগ্ধতা সারা রাত ওর বুকে শুয়েছিল? মোটেও না। যদি এটা হয় তাহলে কি যে লজ্জা। লজ্জা লাল হয়ে গেল মুগ্ধতা। তখনই আবার মুগ্ধ বলে, এত লজ্জা পাচ্ছ কেন? জানো, লজ্জা পেলে তোমাকে দারুণ দেখায়। আমার সামনে কখনো কোনো কিছুর জন্য লজ্জা পেও না। পেলে কিন্তু খবর আছে, কারণ তোমার লজ্জা রাঙা মুখ দেখলে। কথাটা শেষ করেও করল না, আটকে গেল। মুগ্ধতা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। লজ্জা পেলেও দোষ? আজব লোক তো। এই যে শুনুন, আমি নিজেকে খুব ভালো করে চিনি। আমি কখনো কারো উপর হাত পা তুলি না। সেই জায়গায় আপনি বলছেন না না, এসব মিথ্যে। এসব আপনি করছেন আর এখন দোষ দিচ্ছেন আমাকে। আমি নিজেও খুব ভালো করে চিনি, বুঝছ? যে ছেলে কোলবালিশ ছাড়া ঘুমায় সে কিনা তোমাকে জড়িয়ে ঘুমাবে? ইম্পসিবল। তাছাড়া তোমার অনেক পরে আমি ঘুমিয়েছি। আমি ঘুমাতে 10 মিনিটের মাথায় দুরুম করে আমার বুকে এসে শুয়ে পড়লে। তারপর সারা রাত নড়তেও না দিয়ে কি অত্যাচারটাই না করলে। উফ। আচ্ছা, এটা অস্বীকার করার কি আছে বুঝতে পারছি না। কারণ আছে। যে কাজটা আমি করিনি সেটার দায়ভার কেন আমি নিতে যাব? নিব না। তোমার যা ইচ্ছে তাই করো, আমি ঘুমাবো। আর ডিস্টার্ব করো না। সবাইকে বলো আমার ঘুম ভাঙলে উঠে পড়বো। সকালের ফোনে টুংটাং শব্দে ঘুম ভাঙল মিতুলের। এই মুহূর্তে এই শব্দটাকে পৃথিবীর সব থেকে বিচ্ছিরি আর বিরক্তকর মনে হচ্ছে ওর। প্রথমবার রিং হয়ে কেটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সেকেন্ডবার কল আসলো। এবার কানের মধ্যে বালিশ চেপে শুয়ে পড়ল। আবার কি ভেবে চোখ খুলে অলস হাতে ফোন নিল। ফোনের স্ক্রিনে আফিফের নাম দেখে মুখে হাসি ফুটে উঠল ওর। ফোন রিসিভ করে আদো আদো গলায় বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে বলল, শুভ সকাল। কি মহারানী, মনে হয় এখনো ঘুমিয়ে আসো। আফিফের কথায় মুচকি হাসল মিতুল। হাসির রেখা ধরে রেখে বলল, শুভ সকাল। আপনি এত সকালে? এনি প্রবলেম? আফিফ কিছুটা হাসল। এখন আপনার জন্য সকাল হলেও আমার জন্য প্রায় দুপুর। বেলা 11টায় সকাল কোথায় পাবে? আর হ্যাঁ, আমি বুঝি শুধু নিজের প্রবলেমের জন্য কল করি। অভিমানী সুরে বলল, এমনি বুঝি কল দেই না? নিজের বলা কথায় নিজে বেবাচাকা খেয়ে গেল মিতুল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টার কাঁটা সুই সুই। আরে বাবা, আপনি কথাটা ওইভাবে কেন নিচ্ছেন? আমি তো ঘুমিয়েছিলাম, তাই কবে যে এতটা বেলা হয়েছে বুঝতেই পারিনি।
ভাবলাম হয়তো সবে সকাল হয়েছে, আর তার মধ্যে আপনার কল, তাই বলছিলাম। অবশ্য প্রবলেম একটা আছে। কি প্রবলেম? আজ মুগ্ধতার রিসেপশন, সেখানে আমাদের সাথে তুমিও যাবে। সরি সরি, কিছু মনে করবেন না, আসলে আমি আজ যেতে পারবো না। আপনারা যান, এনজয় করেন। সত্যি আসবেন না? না, সম্ভব হলে যেতাম, কিন্তু বুঝতেই পারছেন। মিতুলকে আর জোর করলো না আফিফ। কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। মেয়েটা আসছে না শুনে নিমিষে বুকটা ভারী হয়ে উঠল ওর। তাহলে কি মিতুল ওকে চায় না? তাই তো ওর সঙ্গে থাকতে চায় না বলে আসতে চাইল না। আফিফ কি তবে মরিচিকের পেছনে চড়ছে? যা উন্নয় তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। না, আর কিছু ভাবতে পারছে না আফিফ। আজ বড্ড কষ্ট হচ্ছে তার। কিভাবে মুখের উপর বলে দিল যে সে আসতে পারবে না। ওকে বুঝে না কেন আফিফ এসব করে। হাজারো অভিযোগ মিতুলকে ঘিরে, যে অভিযোগগুলো জমা পড়েছে আফিফের মনের ডাক বাক্সে। বেলা 12টা। ড্রয়িং রুমের সোফায় বসে আছে একঝাঁক তরুণ তরুণী, যারা নিজেরা গল্পে আড্ডায় মেতে উঠেছে। রিদি, স্নেহা, রাতুল, হৃদয় সবাই এসেছে। তাদের সাথে যোগ দিয়েছে মোহনা। মুগ্ধতা রান্নাঘরে দাঁড়িয়ে আছে। ও শাশুড়ির কড়া হুকুম তার বৌমা যেন কোনো কাজ না করে, তবুও ট্যাঠার মতো দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত মুগ্ধ ওঠার নামগন্ধ নেই। এই নিয়ে 3বার মুগ্ধকে তোলার জন্য ওর মা পাঠিয়েছেন মুগ্ধতাকে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়ে ফিরে এসেছে সে। রান্নাঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে। হঠাৎই তিথিকে দেখে দৌড়ে এগিয়ে গেল মুগ্ধতা। দুজন দুজনকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। এতক্ষণে নিজের আপন বলতে কাউকে পাশে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল মুগ্ধতা। এই মেয়েটা ওর সুখ দুঃখের সাথী। ওর খারাপ সময়গুলোতে ওকে অনেক সাপোর্ট করেছে, পাশে থেকেছে, সাহস জুগিয়েছে। বন্ধু শব্দটা ছোট হলো, এর মর্মার্থ অনেক। একজন ভালো বন্ধু আয়নার মতো, যার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখা যায়। সকলের সাথে আড্ডায় মেতেছে মুগ্ধতার তিথি। সোফার এক কোণায় তিথির পাশে গুটিসুটি মেরে বসে আছে ও। সিনিয়র সবার সামনে এভাবে ইজিলি কথা বলতে পারছে না, হয়তো হঠাৎ হওয়ায় এমন হচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতুল। তিথি মেয়েটাকে দেখলে রাতুল কেমন পাগল হয়ে যায়, যেন নিজের মধ্যেই থাকে না, ওর মধ্যে হারিয়ে যায়। তিথি মেরুন কালারের ড্রেস পরেছে, ডাগর ডাগর চোখ, হালকা পাতলা ঠোঁট। হঠাৎ রাতুলকে ঠেস দিয়ে রিদি বলে উঠল, আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো? যখনই তিথির সামনে আসে তখনই হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকিস কেন? তোদের মধ্যে কিছু চলছে নাকি? ওর কথা শুনে চোখ বড় বড় করে তাকালো রাতুল। রীতি বুঝে ফেলেছে নাকি সর্বনাশ। দেখ, এমনি তাকিয়েছিলাম, শুধু তাকালেই কিছু চলতে হবে নাকি পাগলি কোথাকার? তুই কিছু বলছিস না তো? ডোন্ট ওয়ারি, আমি ঠিক জেনে যাব, দেখে নিস। রীতি প্রত্যুত্তরে আর কিছুই বলল না রাতুল। এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। রীতি একবার সন্দেহ করেছে মানে সব বের করে তবেই ছাড়বে। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে তিথিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছড়ল রিদি, এই তিথি, তুমি নাকি প্রেম করছো? রীতির কথায় হালকা বিষম খেলো তিথি। তিথির মুখের দিকে বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতা। বেষ্টু প্রেম করছে আর মুগ্ধতা জানে না? ওকে জানায়নি, অথচ রিদি জেনে গেছে। হাউ স্ট্রেঞ্জ। তিথি আর মুগ্ধতা দুজনেই মুখ চাওয়াচাওয়ি করল, আর মাথা নাড়িয়ে সে প্রেম করছে না বলে মুগ্ধতাকে আশ্বস্ত করে। তোমায় এই কথাটা কোন রামছাগল বলল আপু? আমি প্রেম করছি নিজেও জানি না, আবার আমার বেষ্টুও জানে না। এ কেমন প্রেম আপু? তিথির কথায় ভুবন কাঁপানো হাসি দিয়ে উঠল সবাই। হাসি থামিয়ে হৃদয় বলল, রামছাগল? কি সুন্দর নাম, তাই না রিদি? এটা যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির গুম নাই হয়ে গেল না রিদি? সকলের কথায় খুব বিরক্ত রিদি। কই ভেবেছিল কিছু একটা বের করবে, তার হলো না, তাই বলল কোনো এক রামছাগল হবে। তবে আমাকে বলেনি ডিরেক্ট তোমরা প্রেম করছো। আসলে রামছাগলের হাবভাব দেখে আমি আন্দাজ করেছি। আন্দাজে কোনো কথা বলো না আপু, জেনে শুনে তারপর বলবা। আর হ্যাঁ, রামছাগলটা কে গো? রাতুলের দিকে তাকিয়ে চোখ মারল রিদি। মুখ ছোট করে বসে আছে। তিথি এভাবে সবার সামনে রামছাগল বানিয়ে দিল। রিদি যে ধরনের মেয়ে বলেও দিতে পারে। চোখ মুখের ইশারায় নাম বলতে বারণ করছে রাতুল, তাও রাতুলকে ভয় দেখাচ্ছে। রামছাগলটার নাম? দূর বোকা মেয়ে, রামছাগল তো রামছাগলই হয়, ওদের আবার আলাদা কোনো নাম হয় নাকি? এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাতুল। যাক, অবশেষে আর বলেনি। মুগ্ধতাকে উদ্দেশ্য করে আবারও মুগ্ধকে ঘুম থেকে তুলতে বললেন ওর মা। 3বার গিয়েও ব্যর্থ, এবারও যদি ব্যর্থ হয়? কিন্তু না, এবার আর ব্যর্থ হলে চলবে না। যেভাবে হোক এখন ওকে তুলবে। রুমে গিয়ে বার দুয়েক ডেকে একটা কাণ্ড ঘটালো মুগ্ধতা। মুগ্ধতা এমন কিছু করতে পারে ভাবতেও পারেনি মুগ্ধ উঠল না। তখনও ওর চুল টেনে ধরল মুগ্ধতা। এতটা জোরে জোরে টানছে যে ঘুমের মধ্যে ব্যথায় কোকিয়ে উঠছে মুগ্ধ। প্রথমে হালকাভাবে দিল, যখন কাজ হচ্ছিল না
তখন খুব জোরে চুল টানতে লাগলো। ব্যথায় গোঙাতে গোঙাতে দরপড়িয়ে ঘুম থেকে মাথার চুল ধরে বিছানায় উঠে বসল সে। মুগ্ধকে উঠতে দেখে যুদ্ধে বিজয়ী হওয়ার মতো হাসি দিল মুগ্ধতা। ওর মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে মাত্রই যুদ্ধ জয় করে ফিরেছে। মাথায় টান টান হয়ে আসছে পুরো মাথা। তার উপর মুগ্ধতার হাসি জাস্ট সহ্যই হচ্ছে না মুগ্ধর। এই মেয়ে এমন কাণ্ড ঘটাতে পারে এটা কখনোই ভাবতে পারেনি। বিস্ময়ের বিস্মিত হয়ে রাগে গজগজ করছে, সেদিকে খেয়ালই নেই মুগ্ধতার। সে এক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছে। রাগী কণ্ঠে বলল মুগ্ধ, হাউ ডেয়ার ইউ! আমার চুল টেনে ছেঁড়ার সাহস হলো কি করে তোমার? তাও আমি যখন গভীর ঘুমিয়েছিলাম তখন। জানো এই চুলগুলো কত শখের আমার, আর তুমি সেই চুলগুলোকে উফ কি করে করলে এটা? আনসার মি, ড্যাম ইট! মুগ্ধ চিৎকার শুনে ভয়ে আটকে উঠল মুগ্ধতা। এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারেনি ও। ভেবেছিল খুব স্বাভাবিক নিয়মেই মুগ্ধ খুব একটা রাগ করবে না, হালকা পাতলা কথা শোনালেও কিছু হবে না। কিন্তু এখন তো হিতে বিপরীত হলো। বয়ার্ত গলায় বলে উঠল, আসলে আমি ভাবতে পারিনি এতটা হয়ে যাবে। আপনাকে অনেকবার ডাকার পরও যখন উঠছিলেন না তখন এই বুদ্ধিটা মাথায় খেলল, তাই আর কি। এদিকে আপনার বন্ধু প্লাস আপনার মা আপনাকে তোলার জন্য বারবার বলছে। তো আমি কি করব বলুন? রাগে নিজের মাথার চুলগুলো এখন নিজেই টানছে মুগ্ধ। কি করে এতটা ইডিয়ট হতে পারে মেয়েটা? আমাকে ভালোবাসে না ঠিক আছে, তাই বলে এরকম একটা কাজ করবে? মানুষ বলে তো আমার উপর একটু মায়া থাকা উচিত ছিল, কিন্তু সেটাও থাকলো না। কথাটা ভেবে বুক ভারী হয়ে উঠল মুগ্ধর। দাঁত কিরমির করে বলল, সবাই আমাকে ঘুম থেকে তুলতে বলেছিল মানছি, তাই বলে তুমি এভাবে আমার চুল টানবে কেন? পৃথিবীতে মানুষকে ঘুম থেকে তোলার জন্য আর কোনো ওয়ে নাই? মুগ্ধতা, বি সেন্সিটিভ। চোখ দুটো পানিতে ভরে গেছে মুগ্ধতার। মানছে অন্যায় করেছে, তাই বলে এভাবে চিৎকার করে কথা বলতে হবে কেন? বুঝিয়ে বললে কি বুঝতো না, নাকি এতটাই অবুঝ? নাক টেনে বলল, এতক্ষণ তো আমাকে বকলেন, এখন যে নিজে নিজে চুল টানছেন তার বেলায় কিছু না তাই না? নিজে করলে দোষ নাই, আর অন্যরা করলে দোষ। ঠিক আছে, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, প্লিজ রাগ করবেন না। এতক্ষণ ধরে মুগ্ধতার দিকে না তাকিয়েই কথাগুলো বলছিল মুগ্ধ। এবার রাগী চোখে একবার মুগ্ধতার দিকে তাকালো। মুগ্ধতার চোখের পানি দেখে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল ওর। মুগ্ধতাকে কখনো কাঁদতে দেখতে চায় না ও, কিন্তু আজও নিজে ওর কান্নার কারণ হয়ে দাঁড়ালো। বিছানা থেকে অলস পায়ে নিচে নামলো সে। একটু একটু করে এগিয়ে গেল মুগ্ধতার কাছে। একটু আগেও মেয়েটার মুখে হাসি ছিল, আর এখন কাঁদছে। সবটাই হয়েছে মুগ্ধর জন্য। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে দিতেই চোখ তুলে ফ্যাল করে তাকালো মুগ্ধতা। নরম কণ্ঠে বলল, আই এম সরি মুগ্ধতা, আসলে ঘুম থেকে উঠে মাথা ঠিক ছিল না আমার, তাই এত বেশি রিয়েক্ট করে ফেলেছি। যা উচিত হয়নি আমার, প্লিজ তুমি কেঁদো না। হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওর দিকে। লোকটার আচরণ কখনো বুঝতে পারে না মুগ্ধতা। যদিও এখন পুরোটা ভুল ওর, তবুও কেমন শীতল কণ্ঠে ক্ষমা চাইছে, যেখানে ওরই বেশি দোষ। বেলা প্রায় 1টা। টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নিচে নামলো মুগ্ধ। ওকে দেখে হাসির রোল পড়ে গেল পুরো ড্রয়িং রুম জুড়ে। সকলের জন্য কফি বানাতে রান্নাঘরে ঢুকেছে মুগ্ধতা। ও খুব ভালো কফি বানাতে পারে। কথার প্রসঙ্গে তিথিই সবাইকে বলেছে, তাই তো হৃদি আর স্নেহার অনুরোধে মুগ্ধর মার কাছ থেকে রান্নাঘরে ঢুকার পারমিশন পেয়েছে মুগ্ধতা। সকলের হাসি তামাশা দেখে সরে গেলেন উনি। ছোটদের মাঝখানে থাকা বড্ড বেবানান। সকলের হাসির উৎস একটাই, একদিনই এত অধপতন মুগ্ধর। বউ পেয়ে বন্ধুদের প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখলো, যে কিনা বন্ধু মহল বলতে অজ্ঞান। সেই ছেলে কাজ করলো ভাবতেই পারছে না ওরা। হৃদির মাথায় গাঁটটা মেরে বলল মুগ্ধ, আমার বউকে জড়িয়ে অকারণে একটাও ফালতু কথা বলবি না, কারণ তোরা জানিস আজ অনেক দিন হলো আমি ঠিকমতো ঘুমাই না। কারণটাও তোদের অজানা নয়। আর গত 2 দিন এই তোদের জন্য একেবারেই ঘুমাতে পারিনি, সেটাও জানিস। আর আজ রাতে, বলে মুগ্ধতার দিকে তাকিয়ে বাঁকা হাসল মুগ্ধ। তাই বুঝতেই পারছিস কেন আজ এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি। সকলে হা হয়ে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। ওইদিকে রান্নাঘরে লজ্জায় মরে যাচ্ছে মুগ্ধতা। ওনার মুখে কি কিছুই আটকায় না? সবার সামনে নির্লজ্জের মতো আমার বউ বলছেন। কিছুক্ষণ নীরব থাকার পর একসাথে ভুবন কাঁপানো হাসি দিয়ে উঠল সকলে। আচমকাই সকলের হাসি দেখে বোকা বনে গেল মুগ্ধ। এখন সবার হাসির কারণ খুঁজতে ব্যস্ত। হঠাৎই হৃদি বলল, সবটাই জানি, সবটাই বুঝি, তবু এভাবে একে একে এতক্ষণ মরার মতো না ঘুমালেও পারতিস। তোর জন্য মেয়েটাকে 4 বার উপর নিচ করতে হয়েছে, ভাবতে পারছিস? নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল মুগ্ধ, সে 4 বারের শোধ একবারেই আমার চুলের 12টা বাজিয়ে তুলে নিয়েছে। সবার কাছে যতটা চুপচাপ, আমার কাছে ততটাই দ্রুত আর চঞ্চল। কিছুক্ষণই চলে এলো সকলের কফি। মুগ্ধতা নিজ হাতে সবাইকে কফি দিচ্ছে।
ইতিমধ্যে মাও এসে বসেছেন সোফায়। মুগ্ধর হাতে কফি তুলে দিতে তৃপ্তির হাসি হাসল মুগ্ধ। সকলে প্রশংসায় পঞ্চমুখ। মেয়েটার হাতে জাদু আছে। এ বাড়িতে এসে প্রথমবার কিছু বানালো মুগ্ধতা, আর সেটাই খুশি হয়ে ওকে একটা চেইন উপহার দিলেন ওর শাশুড়ি। মুগ্ধ তাদের বাসায় যাওয়ার জন্য সকলে বেরিয়ে যাবে, এমন সময় সামনে এসে দাঁড়ায় মিতুল। মিতুলকে দেখে চমকে ওঠে আফিফ। মেয়েটা তো আসবে না বলেছিল, তাহলে? হা করে তাকিয়ে আছে মিতুলের দিকে। আফিফকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল মিতুল, কি হলো? আমাকে আশা করেননি তাই না? তাই এভাবে হা করে আছেন যে? কপাল কুঁচকে আশা করার কি কথা? না বলেছিল তো। না বলে আবার আসতে ইচ্ছে করলো যে? যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে চলে যাব, নো প্রবলেম। আমার সমস্যা হতে যাবে কেন? আর যদি সমস্যা হতো তাহলে কিছুতেই আসার জন্য এত রিকোয়েস্ট করতাম না। খুব তাড়া আছে তোমার তাই না? কই না তো, কাজ ছিল এখানে আসার জন্য বাদ দিয়ে দিছি। ভেবেছিলাম ছুটি পাবো না, কিন্তু শেষমেশ পেয়ে গেলাম, দেন চলে আসলাম। ও আচ্ছা, আপনারা বেরিয়ে পড়েছিলেন বুঝি? আর একটু লেট হলে তো আমার যাওয়াটাই আর হতো না। আচ্ছা ভাই, এনি চান্স আপনি কি রেগে আছেন আমার উপরে? এভাবে চুপচাপ করে কখনো কথা বলেন না তো, তাহলে আজ কি এমন হলো? না, তেমন কিছু না। আর রাগ করতে যাব কেন? তুমি আমার কি হও, গার্লফ্রেন্ড নাকি বউ? ওদের কথার মাঝেই চলে এলো সবাই। আফিফের খুব রাগ হয়েছে মিতুলের উপর। খুব করে বলল, কিন্তু মুখের উপর না করে দিয়েছিল। তাই তো মিতুলের উপর খুব অভিমান হয়েছে ওর। এদিকে আফিফের এতটা চুপচাপ থাকার কারণটা বুঝতে পারছে না মিতুল। যে স্বভাবসুলভ খুবই মিষ্টি ভাষায় কথা বলে, আজ সেই কিনা কেমন ধারালোভাবে কথা বলছে। আফিফের কথা বলার ধরন একদমই ঠিক লাগছে না ওর কাছে, কিন্তু সবাই থাকায় কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধর বাসার উদ্দেশ্যে সকলে বেরিয়ে পড়ল। মুগ্ধ তাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনিয়েছে মোহনা। তারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে। খয়েরি রঙের ভারী লেহেঙ্গার সাথে ম্যাচিং জুয়েলারি, হাতে চুড়ি আর ব্রেসলেট, কানে বড় কানদুল, চোখে মোটা করে কাজল দেওয়া, এতে চোখগুলোকে বড় বড় দেখাচ্ছে, ঠোঁটে হালকা লিপস্টিক। মুগ্ধ তার মুগ্ধ বসে আছে পাশাপাশি চেয়ারে, আর চোখে বারবার দেখে চলছে মুগ্ধতাকে। রোজ রোজ নতুন করে ওর প্রেমে পড়ে মুগ্ধ। কিছুক্ষণ চলে এলো আফিফদের বাসার সবাই, শুধু অনন্যা বাদে। আঙ্কেলকে জড়িয়ে কান্না শুরু করে মুগ্ধতা। একে একে সকলের সাথে দেখা করে গেল তার সাথে। কাপল ডান্সের মাধ্যমে শেষ হলো অনুষ্ঠান। কাপল ডান্সের জন্য রাতুল কন্টিনিউয়াসলি ডেকে চলছে মুগ্ধতার মুগ্ধকে, কিন্তু মুগ্ধতা নাচতে জানে না, সো সে নাচবে না। কিন্তু রাতুল হৃদি নাচর বান্দা, ওদের কিছুতেই ছাড়বে না। যাদের ওনারে এ সব কিছু তারাই নাচবে না, তা আবার হয় নাকি? জোর করে ওদেরকে পাঠিয়ে দিল স্টেজে। লজ্জায় তো মরেই যাচ্ছে মুগ্ধতা। কিভাবে সকলের সামনে নাচবে সেই চিন্তায় বিপর। নাচের দিকে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ও। মুগ্ধ নিজের ডান হাতটা এগিয়ে দিল ওর দিকে। কিছুক্ষণ পর হাতটা ধরে নিল মুগ্ধ। রাতুল, তিথি, স্নেহা, হৃদি, হৃদয় সবাই উঠে গেল। হৃদি একটু প্ল্যান করে তিথি আর রাতুলকে পাশাপাশি দাঁড় করিয়ে ডান্সের সুযোগ করে দিল। যদিও রাতুল চায়নি, তবু জোর করে চাপিয়ে দিল ওর গাড়ে। আফিফ আর মিতুলকে নিয়ে এলো তিথি। তারা দুজনে নাচবে একসাথে। হৃদয় আর হৃদিও নাচবে। শুধু স্নেহারই কোনো পার্টনার নেই, কিন্তু তাতে আফসোসও নেই ওর, কারণ ও চায় না এসবে থাকতে। খুবই বোরিং লাগছে সব কিছু। স্টেজের এক কোণে দাঁড়িয়ে রইল ও। অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার বাসায় চলে গেল। মুগ্ধ তাকে রাতের খাবার খাইয়ে দিলেন ও শাশুড়ি মা। ব্যথায় মাথা পেটে যাচ্ছে ওর। মুগ্ধ এখনও রুমে আসেনি, ফ্রেন্ডদের সাথে আসে ও। শাওয়ার নিয়ে মাথার উপর হাত দিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে আছে মুগ্ধতা। হঠাৎই মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল মুগ্ধতা। তাড়াতাড়ি করে হাত সরিয়ে চোখ খুলে তাকালো। সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে মুগ্ধ। চোখে মুখে চিন্তার ছাপ। গভীর চাহনি দ্বারা পর্যবেক্ষণ করেই চলছে মুগ্ধতাকে। মুগ্ধকে দেখে হকচকিয়ে উঠে বসলো মুগ্ধতা। আমতা আমতা করে বলল, কি হয়েছে, এভাবে তাকাচ্ছেন যে? আর আপনাকে এত চিন্তিত বা কেন দেখাচ্ছে? কারো কিছু হয়েছে বুঝি? মুগ্ধতার কথায় কোনো ভাবান্তর হলো না মুগ্ধর। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। মুগ্ধতার কি ঠিক হয়েছে সেটা বোঝার চেষ্টায় আছে। কিছুক্ষণ পর বলল মুগ্ধ, তোমার মাথা ব্যথা করছে রাইট? মুগ্ধর কথায় খানিকটা হতবাক হলো মুগ্ধতা। কিভাবে বুঝলো সে? এ ব্যাপারে তো কাউকে বলেনি। তাহলে? আমতা আমতা করে বলল, না, আবার হ্যাঁ কিছুটা। ও ঠিক হয়ে যাবে। তার মানে মুগ্ধর অনুমানই ঠিক। সারাদিনের দখলে মুগ্ধর মতো ওরও মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মুগ্ধ একটা ছেলে হয়েও সহ্য করতে পারছে না, আর মুগ্ধতা তো একটা মেয়ে কি করে পারবে? ড্রয়ারে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল মুগ্ধ,
জানো মুগ্ধতা, আগে যদি জানতাম গোটা করে বিয়ে করলে এতটা কষ্ট করতে হয় তাহলে বিশ্বাস করো এই ঝামেলায় কখনোই নিজেকে জড়াতাম না আমি। বাবা, কি স্ট্রেস নেওয়া যায় নাকি? তার সে নর্মাল একটা বিয়ে করতাম যেখানে মোট 10-12 জন লোক থাকতো, আর রিসেপশনে সেটা একেবারেই করতাম না। দেখো, এই বিয়ে ঝামেলায় তোমার শরীর নিতে পারছে না। মুগ্ধর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতা। লোকে কত শখ করে ঘটা করে বিয়ের আয়োজন করে, সেখানে উনি নিজের কষ্টের কথা ভেবে এভাবে বিয়ে করতে চাইতেন না। হাউ ফানি! ভেবে খিলখিল করে হেসে উঠল মুগ্ধতা। মুগ্ধ অবাক চোখে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। ও হাসলে গালে কি সুন্দর টোল পড়ে। এতদিন এই জিনিসটা খেয়াল করেনি মুগ্ধ। আজ দূর থেকেও চোখ পড়ছে। হঠাৎই মুগ্ধতা বলল, কথাগুলো আপনি বলছেন সিরিয়াসলি? বিশ্বাসই হচ্ছে না। সবাই যেখানে লোক দেখিয়ে জাঁকজমকভাবে বিয়ে করে সেখানে কিনা আপনি, বলে আবারও হেসে ওঠে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মুগ্ধ পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জিনিসটা। মুগ্ধ তার পাশে বসে আনমনে বলল, দেখো, সবাই আর আমি তো এক না। আমি লোক দেখানোর জন্য কিছু করতে রাজি নই। আমার কাছে সবার আগে আমার ভালোবাসা। আমার ভালোবাসা যেভাবে ভালো থাকবে আমি সেভাবেই ভাবতে রাজি। অবাক চোখে তাকিয়ে আছে মুগ্ধতা। ওনার ভালোবাসা মানে কি? মুগ্ধতার ভাবনার মাঝে এক গ্লাস পানি আর একটা ট্যাবলেট এগিয়ে দিল ওর দিকে। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এটা কিসের ওষুধ? এটা মাথা ব্যথার ওষুধ। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মুগ্ধতা বারবার অবাকের উপর অবাক হচ্ছে। ওষুধ হাতে নিয়ে চুপচাপ খেয়ে নিল। তারপর শুয়ে বলল, লাগবে না, আপনি শুয়ে পড়ুন। ওষুধ খেয়েছি, এমনিতেই ঠিক হয়ে যাবে। চাদরটা টেনে মুগ্ধতার পাশে বসলো মুগ্ধ। কিছুক্ষণ ওর মুখের দিকে তাকালো। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আসেও। আবার কিছুটা কাঁপছেও। ও তোমাকে ভাবতে হবে না। আমার ঘুম আসলে আমি ঠিকই ঘুমিয়ে পড়ব, বলে মুগ্ধতার মাথায় বিলি কাটতে লাগলো মুগ্ধ। সাথে সাথে চোখ খুলে তাকালো মুগ্ধতা। বলল, লাগবে না বললাম তো। আপনিও সারাদিনে কত ক্লান্ত, আপনারও তো রেস্টের প্রয়োজন। তাই শুয়ে পড়ুন, আমি ঠিক হয়ে যাব। মেয়েটির কথায় চরম বিরক্ত হলো মুগ্ধ। সেটা ওর পেঁচার মতো মুখ দেখলেই বোঝা যাচ্ছে। একটু দমকে সুরে বলল, তোমাকে ঘুমাতে বলেছি, ঘুমাও। এর চেয়ে বেশি কথা বলো না। যখন যেটা বলি শোনো। আর হ্যাঁ, মনে রেখো, আমি কখনো তোমার খারাপ চাইবো না। সো নো টক, ওকে? মুগ্ধ ধমক শুনেই কেঁপে উঠল মুগ্ধতা। আর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ল। মুগ্ধতা বাদ্য বিয়ের মতো ঘুমাচ্ছে দেখে প্রশান্তের হাসি হাসল মুগ্ধ। কিছুক্ষণের ঘুমের দেশে অতলে তলিয়ে গেল। মুগ্ধ নিজেও ওষুধ খেয়ে মুগ্ধতাকে কিছুক্ষণ দেখে সেও তার প্রিয়তমাকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। একগুচ্ছ গোলাপ হাতে হাঁটু গেড়ে মিতুলের সামনে বসে আছে আফিফ। খুবই আর্জেন্ট একটা কথা বলার জন্য মিতুলকে ডেকেছে। অনেকদিন হলো মিতুলকে ভালোবাসে, কিন্তু বলার মতো সময় সুযোগ কোনোটাই হয়নি। আজ খোলাখুলি মিতুলকে মনের কথা বলতে চাই, তাই আর্জেন্ট বলে ডেকে পাঠিয়েছে। হতভম্ব চোখে আফিফের দিকে তাকিয়ে আছে মিতুল। আফিফ ঠিক কী করতে বলছে এতক্ষণে বুঝে গেছে মিতুল। মিতুলের চোখ বরাবর তাকিয়ে বলল আফিফ, ভালোবাসা কাকে বলে কি করে হয় জানতাম না আমি, কিন্তু তোমাকে দেখার পর বুঝতে পেরেছি ভালোবাসা কি। তোমাকে যেদিন প্রথম হসপিটালে দেখেছিলাম তখনই তোমার প্রেমে পড়ে গেছি আমি। তারপর তোমায় একটু দেখার জন্য উতলা হয়ে থাকতাম। তোমার বাসার সামনে রোদের মধ্যে কতদিন যে তোমায় এক নজর দেখার জন্য দাঁড়িয়ে পাগলামি করেছি তার কোনো হিসেব নেই। এখন প্রতিটা সেকেন্ডে তোমাকে আমি চাই। আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি মিশে গেছো। তোমায় খুব ভালোবাসি। আই লাভ ইউ মিতুল। উইল ইউ ম্যারি মি? হতবাক নয়নে আফিফের দিকে তাকিয়ে আছে মিতুল। আফিফ ছেলেটাকে কখনো খারাপ লাগেনি ওর। বরাবরই ওর ব্যবহারে মুগ্ধ হয়েছে। মিতুলের হ্যাঁ সূচক অপেক্ষা অধীর আগ্রহে অপেক্ষা করছে। মিতুল হেসে বলল, ইয়েস। আর কিছু বলতে পারল না। ইয়েস শব্দটা শুনে চোখ দুটো চিকচিক করে উঠল আফিফের। লজ্জায় মাথা নিচু করে আছে। তবে তার না বলা কথাগুলো বুঝে নিতে সমস্যা হলো না আফিফের। চট করে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল ওকে। আজ ওর থেকে সুখী আর কেউ হতেই পারে না। সকালে ঘুম থেকে চোখ খুলে তাকাতেই মুগ্ধর বুকের উপর নিজেকে আবিষ্কার করলো মুগ্ধতা। এটা আজকে নতুন নয়, এখন প্রতিদিনই এরকমটা হয়। রোজ মুগ্ধের পাশ ফিরে শুয়ে পড়ে মুগ্ধতা, আর সকালে নিজেকে মুগ্ধর বাহু ডোরে পায়। প্রথম প্রথম খারাপ লাগলো, এখন আর এতটা খারাপ লাগা কাজ করে না। হয়তো ভালোই লাগে, যেটা শিওর হয়ে বলতে পারবে না মুগ্ধতা। এ নিয়ে দুজনের মধ্যে কথা হয় না, কারণ কেউ এক চুলও ছাড় দেবে না। মুগ্ধ মুগ্ধতার উপর চাপাবে আর মুগ্ধতা মুগ্ধর উপর। তাই এটা নিয়ে তর্কাতর্কি করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না মুগ্ধতা। রোজকার নিয়মে ঘুম থেকে উঠে সকলের জন্য কফি বানায় মুগ্ধতা, কারণ সকলেই ওর হাতের কফি খেতে খুব ভালোবাসে। তবুও শাশুড়ি মা মানা করছিলেন, কিন্তু মুগ্ধতা সেটা মানেনি। জেদ করে ভালোবেসে বানায়, তাই উনিও না করতে পারেননি। রান্নাঘরে গিয়ে আমিনার কাছ থেকে জানতে পারল মা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন।
মুগ্ধর বাবা মারা গেছে প্রায় 5 বছর হলো। তারপর থেকে বিজনেস দেখাশোনা করেন উনি। মুগ্ধ মাঝে সাঝে যায়, কিন্তু অতটা চাপ দেয়নি কখনো। এই বয়সে ছেলেকে এত চাপে রাখতে চান না। মুগ্ধ তো এখন ভার্সিটিতে যায়। ওর শাশুড়ি ওকে বাড়ির বউ বলে ঘরে বেঁধে রাখতে চান না। লেখাপড়া করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টায় আছেন উনি। মেয়েরা যেন কারো মাথার বোঝা না হয়, নিজে নিজের খরচ বহন করতে পারে, সেটাই উনি চান। সকলের খাওয়া দাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখন গাড়িতে যাতায়াত করে ওরা। মুগ্ধর মায়ের মতে বাইক একদমই সেফ নয়, খুবই বিপজ্জনক, তাই এই ব্যবস্থা। মোহনাকে কলেজে নামিয়ে মুগ্ধ আর মুগ্ধতা চলল নিজেদের ভার্সিটি। রাস্তায় জ্যামে আটকা পড়েছে অনেকক্ষণ হলো। বাহিরে তাকিয়ে আছে মুগ্ধতা। হঠাৎই রাস্তার পাশে একটি ছেলেকে চোখে পড়ল। এইটুকু একটা ছেলে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করছে ফুলগুলো ছুঁয়ে দেখতে, কিন্তু না, এখন মুগ্ধকে কি করে বলবে, থাক লাগবে না। মুগ্ধ তাকে রেখে হঠাৎই গাড়ি থেকে নেমে গেল মুগ্ধ। ও কিছু জিজ্ঞেস করার আগেই বলল, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, গাড়ি থেকে একদম নামবে না। মুগ্ধ তার মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করল। সে গাড়ি থেকে নামবে না। কিছুক্ষণ পরে একগুচ্ছ ফুল আর কিছু আইসক্রিম হাতে নিয়ে ফিরে এলো মুগ্ধ। মুগ্ধর হাতে ফুল দেখে মুগ্ধতার চোখ দুটো খুশিতে চকচক করে ওঠে। মুগ্ধতার দিকে ফুল আর আইসক্রিমগুলো এগিয়ে দিল। শর্ট করে ফুলগুলো হাতে নিয়ে দেখতে লাগলো, সুবাস নিতে লাগলো। মুগ্ধ চুপচাপ ওর কাণ্ড দেখে চলছে। মেয়েটা কতটা সাধারণ তা ওর আচরণ দেখলে বোঝা যায়। এটুকুতে এত খুশি। হঠাৎ মুগ্ধর কথা শুনে তাকালো মুগ্ধতা। শুধু ফুলগুলো দেখলেই হবে? আইসক্রিম কে খাবে? হ্যাঁ। ফুলগুলো কোলের উপর রেখে আইসক্রিমের প্যাকেট খুলতে লাগলো। মুগ্ধতার কাণ্ডগুলো আর চোখে দেখে হাসছে মুগ্ধ। এগুলো অন্য কোথাও রাখলে বোধহয় কেউ নিয়ে যাবে। আইসক্রিম খুলে একটা এগিয়ে দিল মুগ্ধর দিকে। মুগ্ধ হাতে নিয়ে খেতে লাগলো। হঠাৎই মুগ্ধতার মাথায় একটা প্রশ্নের উদ্ভব হলো, আচ্ছা, আপনি হঠাৎই ফুলগুলো কেন নিয়ে এলেন? গোলাপ কি আপনার ফেভারিট? না, আমার না, তবে একজনের ফেভারিট। সেটা ফুলগুলোর প্রতি তার গভীর চাহনি দেখে বুঝতে পেরেছি, আর সেজন্যই এগুলো এনেছি। তাহলে মুগ্ধ আমার জন্য ফুল নিয়ে এসেছে? লোকটা কেমন অদ্ভুত টাইপের। কিছু না বলার আগেই কেমন করে যেন আমার সব প্রয়োজন বুঝে যান উনি। আচ্ছা, উনি কি কোনো ম্যাজিশিয়ান নাকি? বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মুগ্ধতা। আজ সারাদিন ধরে আকাশে সূর্যের দেখা মেলেনি, শুধুই মেঘের আনাগোনা। বার কয়েক বড় বড় ফোঁটায় অজরে জোরছে বৃষ্টি। এখন বৃষ্টি নেই, তবে বাতাস বইছে ভারী। বাতাস জানান দিচ্ছে আজ আবারও বৃষ্টি হবে। মুগ্ধতা তাকিয়ে থাকতে থাকতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মন ছুঁয়ে যাচ্ছে তার। আজকালও বাড়ির কথা বড্ড মনে পড়ে। চটে যেতে ইচ্ছে করে, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না, বা যেতে চাইলেও যাওয়া হয় না, যায় না। মাঝে মধ্যে ফোনে কথা হয়। মুগ্ধ ওকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। এখন এটা দিয়ে সকলের সাথে কথা বলে। বিশ্বাস অবিশ্বাসের দুনিয়ায় সবার কাছে ঠকতে ঠকতে একদম কিনারায় দাঁড়িয়ে আছে। চাচা চাচির কাছে জীবনের সব থেকে বাজেভাবে ঠকে গিয়েছিল। তারপর আশ্রয় পেল আফিফদের বাসায়। সেখানে আদনান নামক ব্যক্তির কাছে চূড়ান্ত পর্যায়ে ঠকে গিয়ে মানুষের উপর বিশ্বাস নামক জিনিসটাই উঠে গেছে। আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। এখন মুগ্ধর সাথে জীবনটা জুড়ে গেছে। মুগ্ধ এখন পর্যন্ত দেখা ভালো আর কোনো কেয়ারিং হাজব্যান্ড। আদনানও তো এভাবে কেয়ার করতো তাকে, কিন্তু একদিন মুখোশ সরে গিয়েছিল। আচ্ছা, মুগ্ধ কি এরকম কিছু করবে? আদনানের মতো একদিন সুযোগ বুঝে ঠকাবে না তো? একবার ঠকালে আর সহ্য করতে পারবে না মুগ্ধতা। হয়তো জীবনকে বিদায় জানিয়ে দিতে হবে তার। মুগ্ধকে দেখে ঠকানোর মতো মানুষ বলে মনে হয় না। এখন পর্যন্ত দুহাত ঢেলে দিয়েই যাচ্ছে, কিন্তু কিছুই চায়নি। এমনকি কোনোদিন নিজের অধিকারও দাবি করেনি। হয়তো আমার সময় চাই, এটাই বুঝতে পেরেছে ও। আজ মুগ্ধ অফিসে গেছে, কি একটা কাজে যেন ওর প্রয়োজন পড়েছে। আজকাল মুগ্ধ বাসায় না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, যেন সবার মাঝে থেকেও একা ফিল করি আমি। অফিসে বসে এ পর্যন্ত 6 বার কল করেছে আমাকে। খেয়েছি কি না, কি করছি না করছি, বরাবরই 2-3 মিনিটের উপরে কথা বলেনি। আসলে কি কথা বলবো যেমন আমি খুঁজে পাই না, তেমনি হয়তো উনিও। হঠাৎই মোহনা ডাকে পেছনে ফিরে তাকালাম আমি। বৌমনি, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? মুচকি হেসে বললাম, কিছু না, বৃষ্টি দেখছিলাম। এ বৌমনি, আজ ভাইয়া আর মা কেউই বাসায় নেই, চলো আমরা বৃষ্টিতে ভিজি। সে ভেজাই যায়, কিন্তু ওনারা থাকলেই বা কী সমস্যা? আহ, আম্মু জীবনেও বৃষ্টিতে ভিজতে দিবে না। ছোটোবেলায় একবার ভিজে আমি আর ভাইয়া অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই থেকে আর ভিজতে দেয়নি। আর ভাইয়া ওই দিনের পর আর কখনোই ভিজেনি। এখন সে জীবনেও বৃষ্টিতে ভিজে না, আর কাউকে ভিজতে দেখতে পারে না। তাহলে না হয় থাক, যদি আবার অসুস্থ হয়ে পড়ো, দূর, কিচ্ছু হবে না। এখন ওরা বাসায় না থাকলে লুকিয়ে লুকিয়ে আমি ভিজি, আমার প্রবলেম হয় না। তবে আমি বেশিক্ষণ ভিজব না,
15 থেকে 20 মিনিট, ওকে তাড়াতাড়ি চলো, না হলে ওরা আবার ফিরে আসবে। মুগ্ধ বাসায় এসেছে একটু আগে, এসে মুগ্ধ তাকে রুমে দেখতে পেল না। মোহনার রুমে খোঁজ করে মোহনাকেও পেল না। রান্নাঘরে গিয়ে দেখলো ওখানেও নেই। আমিনাকে জিজ্ঞেস করলে ও জানে না বলল। তাই ছাদের উদ্দেশ্যে গেল সে। প্রায় অনেকটা সময় ধরে ভিজে চলেছে মুগ্ধতা আর মোহনা। দুজনে ভিজেছে আর খিলখিল করে হাসছে। আড়াল থেকে মুগ্ধতাকে দেখে চলছে মুগ্ধ। দুহাতে বৃষ্টির ফোঁটা হাতে নিচ্ছে আর হাসছে। মুগ্ধ চোখে সরাতে পারছে না, ভিজে সিপসিপে হয়ে গেছে। একটু পরে মোহনা চলে গেল। ও আর ভিজবে না, ওর ঠান্ডা লাগছে। মুগ্ধ তাকে যেতে বলল, কিন্তু ও যাবে না, আরও কিছুক্ষণ ভিজবে। তাই তো বাধ্য হয়ে চলে গেল। মোহনাকে আসতে দেখে আড়ালে লুকিয়ে পড়ল মুগ্ধ। মুগ্ধতার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে মুগ্ধ। ওকে দেখে একটা ঘোরের মধ্যে চলে গেছে। খুব ইচ্ছে করছে ওকে আর শুয়ে দিতে। আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা চোখ বুজে বৃষ্টির প্রতিফোঁটা অনুভব করেই চলছে। হঠাৎ করে সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো। মুগ্ধকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। সাদা শার্ট পানির ছোঁয়ায় লেপটে গেছে তার শরীরের সাথে। এতক্ষণে ভিজে একাকার মুগ্ধ। বৃষ্টির পানিতে কাজল লেপটে গেছে মুগ্ধতার। ঠোঁট জোড়া ঈষৎ কাঁপছে। এই ঠোঁট জোড়া আজ খুব টানছে মুগ্ধকে। মুগ্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আপনি এখানে? মুগ্ধ কোনো প্রতিক্রিয়া দেখালো না। কিছু বুঝে ওঠার আগেই আসমকা মুগ্ধতার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মুগ্ধতা পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিল মুগ্ধ। মুগ্ধতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলোর সাথে চোখের পানিগুলো বিলীন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ মুগ্ধতার দিকে তাকিয়ে দৌড়ে নিচে নেমে এলো মুগ্ধ। এখন বুঝতে পারছে সে কি ব্লান্ডারটাই না করেছে। এখন মুগ্ধতা কী ভাববে ওকে? ওকে দেখে এতটাই দিশেহারা হয়ে গিয়েছিলাম যে কি করেছি না করেছি বুঝতেই পারিনি। যদি নিজের মধ্যে থাকতাম তাহলে এমনটা হতো না। রুমে এসে টাওয়াল নিয়ে অনেকক্ষণ আক্ষেপ করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল মুগ্ধ। এখনও বৃষ্টিতে ভিজেই চলছে মুগ্ধতা। মুগ্ধ চলে গেছে অনেকক্ষণ হবে, কিন্তু মুগ্ধতা এখনও নামেনি। চাঁদের এক কোণে হাঁটু বাস করে বসে কেঁদেই চলছে। বৃষ্টির সাথে ভাসিয়ে দিচ্ছে নিজের অশ্রুকণা। মুগ্ধ এমন কেন করলো? তার জীবনটাই বা কেন এমনভাবে মন নিল? আর সবার মতো স্বাভাবিক হতে পারত মুগ্ধতার জীবন, কিন্তু না হয়নি। কি দোষ করেছিল সে যে একে একে সবাই ছেড়ে চলে গেল? কেন এমন হলো? প্রায় আধা ঘন্টা পর রুমে ঢুকলো মুগ্ধতা। বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে মুগ্ধ। মুগ্ধতার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কীভাবে মুগ্ধ সামনে যাবে সেই চিন্তায় সে অস্থির। এদিকে মুগ্ধও পড়েছে সেম অবস্থায়। কি করে মুখ দেখাবে মুগ্ধতাকে? মুগ্ধতার উপস্থিতি টের পেয়ে বলল, বাহিরে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি এসে চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। মুগ্ধর কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধতা। উনি জানলেন কি করে আমি এখানে? কোনো কথা না বলে চুপচাপ ওয়াশরুমে ঢুকে গেল মুগ্ধতা। ড্রয়িং রুমে গল্পের আসর জমেছে। গরম গরম খিচুড়ি খাচ্ছে সবাই। ইতিমধ্যে মুগ্ধর মা ফিরে এসেছেন বাসায়। রাতুল আর হৃদয়ও এসেছে। মুগ্ধদের ফাইনাল এক্সামের আর হাতে গোনা কয়েকদিন বাকি মাত্র। তাই এর আগে কিছু মজা মাস্তি করতে মূলত এখানে আসা, কারণ এক্সাম টাইমে পুরো মনোযোগ থাকবে বইয়ের পাতায়। সকলের মধ্যে হঠাৎই হাসি দিয়ে উঠল মুগ্ধ। একের পর এক হাসি দিয়েই চলছে। ওকে হাসি দিতে দেখে সকলেই অবাক চোখে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ কখনো বৃষ্টিতে ভিজে না, এটা প্রায় সবাই জানে, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে জ্বর চলে আসে ওর। তাহলে নিজের কৌতূহল দমাতে না পেরে মোহনা বলেই ফেলল, ভাইয়া তুমি কি বৃষ্টিতে ভিজেছো নাকি? কথাটা শুনেই চুপসে গেল মুগ্ধতা। এখন উনি কি বলবেন? আবার মুগ্ধর দিকে সবার সামনে লজ্জায় পড়তে হবে ভেবে ও দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেল সে। আরে না, ওই যে বাসায় ঢোকার সময় গেটের কাছে গাড়ি রেখে দৌড়ে এসেছিলাম না, তাই হয়তো ঠান্ডা লেগে গেছে। রাত 12টা। হঠাৎই ঘুমের মধ্যে গরম কিছু অনুভব হওয়ায় চোখ খুলে তাকালো মুগ্ধতা। গরমের চোটে গেমে একাকার। যেখানে এসি চলছে সেখানে তো এত গরম লাগার কথা না। তার উপর আজকের ওয়েদারও বেশ ঠান্ডাই। তাহলে হঠাৎই বুঝতে পারলো মুগ্ধ শরীর মাত্রা অতিরিক্ত গরম। সেই গরম বুকে ওকে জড়িয়ে শুয়ে আছে মুগ্ধ। আর মাঝে মাঝে কিসব বলে চলছে। সেগুলো বুঝে ওঠার অনেক আগেই চেষ্টা করলো, কিন্তু কিছুই বোধগম্য হলো না তার। মুগ্ধকে সারাতে গেলে আরও বেশি চেপে ধরেছে মুগ্ধ। কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করলো। এমা, এ তো অনেক জ্বর। তার জন্যই তো আবল তাবল বকছেন উনি। অনেক চেষ্টার পর মুগ্ধকে সারিয়ে উঠে বসতে সক্ষম হলো মুগ্ধতা। হালকাভাবে ডাকতে লাগলো, এই যে শুনছেন, শুনুন না, আপনার কি জ্বর এসেছে নাকি? তাহলে আমাকে বলেননি কেন এখন? মুগ্ধতার ডাকেও কোনো ভাবান্তর হলো না মুগ্ধর।
এখন কি করবে বুঝতেও পারছে না। এত রাতে মাকে ডেকে বিব্রত করার কি কোনো প্রয়োজন আছে? না, থাক দেখি ঘরে কোথাও ওষুধ পাই কি না। পুরো ঘর খুঁজেও কোনো ওষুধ পেল না মুগ্ধতা। এখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। খুব কান্না পাচ্ছে ওর। লাফিয়ে লাফিয়ে জ্বর বেড়েই চলছে মুগ্ধর। এখন খুব ভয়ও করছে মনে, কারণ জ্বরের ঘরে কী সব আওড়াচ্ছে সে। উপায় না পেয়ে ছুট লাগালো মোহনার ঘরে। মাকে ডেকে দুশ্চিন্তায় ফেলতে চাইছে না। আবার কী ভেবে যেন রান্নাঘরের দিকে গেল। একটা বোল নিয়ে ফিরে এলো। রুমে এসে মাথায় জলপট্টি দিচ্ছে মুগ্ধর মাথায়। মুগ্ধ জ্বরের ঘরে মিটিমিটি হাসছে দেখে আরও ভয় লাগছে তার। কিছুক্ষণ ভেবে আলমারির দিকে নজর পড়ল। ওখানে যাবতীয় মেডিসিন রাখে মুগ্ধ। তাই উঠে ওখানে খুঁজতে লাগলো। এতক্ষণে মুখে হাসি ফুটল, শেষ পর্যন্ত জ্বরের মেডিসিন পাওয়া গেছে। মুগ্ধকে মেডিসিন খাইয়ে দিয়ে মাথার কাছে বসে জলপট্টি দিতেই ব্যস্ত। হঠাৎ করে মুগ্ধর মুখের উপর নজর পড়ল ওর। আজ প্রথম এতটা কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মুগ্ধকে। ছেলেটার গায়ের রং উজ্জ্বল ফর্সা, মোটুও নয় আবার পাতলুও নয়, মাঝারি ধরনের বডি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব কিছু মিলিয়ে বেশ মায়াবী একটা চেহারার অধিকারী, যে মায়ায় যে কেউ আকৃষ্ট হবে অনায়াসে। অথচ মুগ্ধতা, সে কি পেরেছে সেই মায়ায় নিজেকে জড়াতে? জানে না মুগ্ধতা, কিচ্ছু জানে না। রাত ৩টা হঠাৎই কারো ঘুমানোর আওয়াজ শুনে দরপড়িয়ে উঠল মুগ্ধতা। মুগ্ধকে দেখতে দেখতে কখন যে ওর বুকের উপর ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নিও। মুগ্ধ ঘুমের ঘরে ঘুমাচ্ছে, মাথায় হাত দিয়ে শক্ট। আবারও জ্বর এসেছে, জ্বরে মাথা পড়ে যাচ্ছে। তখন তো একটু কমেছিল, তাহলে আবার কেন এভাবে জ্বর বাড়ছে? এবার মুগ্ধর উপর খুব রাগ হচ্ছে ওর। কে বলেছিল ওনাকে বৃষ্টিতে ভিজতে? যেখানে নিজে জানেন বৃষ্টির ফোঁটা সহ্য হয় না ওনার, সেখানে উনি এতটা সময় কেন ভিজলেন? এরকম ইরেসপন্সিবল মানুষ জীবনও দেখেনি মুগ্ধতা। এখন কে কষ্ট পাচ্ছে? নিজেই তো। তাহলে এভাবে নিজের ক্ষতি করার কি খুব প্রয়োজন ছিল? ছিল না তো। এই অবস্থায় কি করবে বুঝতে পারছে না মুগ্ধতা। মাথায় আবারও জলপট্টি দিতে ব্যস্ত হয়ে পড়ল। কাউকে ডেকেও লাভ নেই। এখন এত রাতের বেলা ডাক্তারই বা কোথায় পাবে? তার সে থাক দেখি কিছু হয় কি না। কিছুক্ষণ জলপট্টি দিয়ে মুগ্ধকে ডাকতে লাগলো মুগ্ধতা। শুনুন, একটু উঠুন না প্লিজ, আপনার শরীর মুছে দেই, তাতে যদি জ্বরটা একটু কমে। মুগ্ধতার কথা যেন কানেই গেল না ওর। যেভাবে ছিল ঠিক সেভাবেই শুয়ে আছে। মাথায় হাত দিতে ওর হাত চেপে ধরল মুগ্ধ। ওর গরম হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল মুগ্ধতা। অজানা এক শিহরণ বইতে লাগলো মনে। ওর হাত ধরে অনেক কিছু বলতে লাগলো। মুগ্ধতা কথাগুলো বোঝার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু বুঝতে অক্ষম। তাই মুগ্ধর মুখ বরাবর কান পাতল। মুগ্ধতা তার কথাগুলো শুনে নিজেকে অপরাধী ভাবতে লাগলো। তুমি আমাকে কেন ভালোবাসতে পারো না মুগ্ধতা? জানো, আমার প্রতি তোমার এই অবহেলাগুলো আমার আর সহ্য হয় না, খুব কষ্ট হয়। তবুও ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, আমাকে তুমি মেনে নিবে, তোমার ভালোবাসা দিয়ে আমার মনে লুকিয়ে থাকা সব কষ্ট দূর করে দিবে। কিন্তু না, আজও তোমার মনের কোনো এতটুকু জায়গা দখল করতে পারলাম না আমি। হয়তো নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। বিশ্বাস করো, যদি কখনো বুঝতে পারতাম আমাকে নিয়ে কখনো খুশি হতে পারবে না তুমি, তাহলে তোমাকে জড়াতাম না নিজের সাথে, জড়াতাম না, কিছুতেই না। কথাগুলো শুনে চোখ থেকে টুপটাপ পানি পড়তে লাগলো মুগ্ধতার। এত কষ্ট বুকে নিয়ে ঘুরছেন উনি? কই, দেখলে তো ওনাকে বোঝাই যায় না কি নৈখুত অভিনয়। এই অদ্ভুত এক জীবনে কাউকেই খুশি করতে পারলাম না। মুগ্ধকেও না। কিছুক্ষণ পর মুগ্ধকে তুলে বসাতে সক্ষম হলো মুগ্ধতা। টেম্পারেচার অনেকটাই কমে গেছে। এখন ঘুমে নেই মুগ্ধ, জেগে আছে খানিকক্ষণ আগেই। চোখ তুলে তাকাতে ইচ্ছে করছে না, তবুও মুগ্ধতাকে এক নজর দেখার তীব্র ইচ্ছে নিয়ে তাকালো। কারণ ও দেখতে চায় ওর অসুস্থতায় কতটা উদ্বিগ্ন মেয়েটি। চোখ পিটপিট করে তাকালো মুগ্ধ। মুগ্ধ তো ওর পায়ের কাছে বসে একটা টাওয়াল ভিজাচ্ছে। মেয়েটার চোখ মুখ কেমন যেন হয়ে গেছে, চোখগুলো কেমন লাল আর ফোলা ফোলা। আচ্ছা, মুগ্ধতাকে কেঁদেছে? কিন্তু কেন কেঁদেছে? আমার জন্য? আচ্ছা, আমার জন্য কি কান্না পাবে ওর? না, হয়তো ভুল ধারণা আমার। নয়তো সারা রাত ধরে জ্বালিয়ে মারছি, তাই হয়তো স্ট্রেসটা নিতে পারিনি, এজন্যই এমন দেখাচ্ছে। মুগ্ধ শরীর মুছিয়ে দিবে মুগ্ধতা, কিন্তু কিভাবে দিবে সেটাই ভেবে চলছে। খুব তো বড় মুখ করে মুগ্ধকে তুলে বসালো, কিন্তু এখন কি করে কি করবো ভেবেই নখ কামড়াতে লাগলো। মুগ্ধ চুপটি করে ওর কাণ্ড দেখে চলছে আর মুখ চেপে হাসছে। অবশেষে মুগ্ধর কাছাকাছি দাঁড়ালো মুগ্ধতা। যখনই মুগ্ধ টি শার্টে হাত দিতে যাবে তখনই বলল, লাগবে না, আমি এখন ঠিক আছি। রাতও প্রায় শেষের দিকে, এবার তুমি শুয়ে পড়ো। এমনিতে সারা রাত তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর চাই না। মুগ্ধর কথায় থমকে দাঁড়ালো মুগ্ধতা। এতক্ষণ এটা নিয়ে অস্বস্তিতে ছিল, এবার ঠিক আছে। এখন মুগ্ধ অনেকটাই স্বাভাবিক, এটা ওর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে।
তবুও শিওর হওয়ার জন্য মাথায় হাত রাখলো। এখন খুব বেশি জ্বর নেই। তবুও বলল, ঠিক থাকলেও শরীর মুছে দিলে আরেকটু বেটার লাগবে। আর হ্যাঁ, আমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু নেই। আপনি বরং শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় বিলি কেটে দিচ্ছি। মুগ্ধতার কথাগুলো শুনেই খুশিতে জ্বলজ্বল করে উঠল মুগ্ধর চোখ জোড়া। ওকে তো এইভাবেই দেখতে চেয়েছিল, কিন্তু তার প্রিয়সীকে আর কষ্ট দিতে চায় না সে। তাই বলল, না লাগবে না, এখন মাথায়ও তেমন যন্ত্রণা নেই, আমি তো সারা রাত ঘুমিয়েছিলাম। এবার তুমি ঘুমাও, তোমার রেস্টের প্রয়োজন। একদম কথা বলবেন না। আমার রেস্টের প্রয়োজন কিনা সেটা খুব ভালোভাবেই আমি জানি। এখন বকর বকর না করে চুপচাপ শুয়ে পড়ুন। না হলে না হলে কি করবে তুমি? আচ্ছা, আপনি যখন জানেন বৃষ্টিতে আপনার সমস্যা হয়, তাহলে ছাদে ভিজতে কেন গিয়েছিলেন? ভাববেন না আবার আমি জেগে আছি বলে রেগে এসব বলছি। আমি এই কারণে বলছি যে এই যে সারা রাত জ্বরে ভুগলেন, কষ্ট পেলেন, সেটা কি পাওয়া খুব ভালো দরকার ছিল? ছিল না তো। তাহলে এভাবে ইনভাইট দিয়ে অসুখকে কেন ডেকে নিয়ে আসলেন? মুগ্ধতাকে ওকে টেনে টেনশন করতে দেখে বেশ আনন্দিতই হলো মুগ্ধ। যাক, মেয়েটা তাহলে একটু হলো ওর কথা ভাবে, না হলে কি এভাবে রিয়াক্ট করতো? মুগ্ধ খুব ভালোভাবেই জানে ওর জ্বর আসলে যে কেউ ভয় পেয়ে যায়, যেখানে মুগ্ধতা তো বাচ্চা একটা মেয়ে। তাও মুগ্ধর এক্সাম শুরু হবে নেক্সট সপ্তাহ থেকে। আফিফের বাবা ওদের ইনভাইট করেছেন ওদের বাসা থেকে ঘুরে আসার জন্য। মুগ্ধ প্রথমে রাজি না হলেও মুগ্ধতার জন্য রাজি হয়ে গেল, কারণ অনেক দিন হয়ে গেছে ও বাসায় যাওয়া হয় না তার। এবার যদি ওর এক্সাম স্টার্ট হয়ে যায় তাহলে কোথাও যেতে পারবে না। তাই আজ সকালে ওকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মুগ্ধতা আজ অনেক খুশি। অনেক দিন পর নিজের কাছের মানুষগুলোকে সে দেখতে পারবে। মুগ্ধতার মুখের প্রাণবন্ত হাসি দেখে ভালো লাগছে ওর। মেয়েটার খুশি দেখলে আত্মা জড়িয়ে যায়। মুগ্ধ বিছানায় বসে ফোন কাটছিল। তখনই মুগ্ধতাকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে তাকালো। মুগ্ধতা খয়েরি কালারের শাড়ি পরেছে, কিন্তু মুগ্ধর মনে হচ্ছে এই শাড়িতে একদমই মানাচ্ছে না ওকে। তাই নাক সিটকে বলল, এহ, এই তোমার চয়েস, এটা পাল্টে এসো, একদম ভালো লাগছে না। মুগ্ধর কথায় কপাল কুঁচকে তাকালো মুগ্ধতা। তার চোখে এটাই বেস্ট। সকলেই বলে এই কালারটাই সব থেকে বেশি ভালো লাগে ওকে। আর আজ কিনা মুগ্ধ বলছে খারাপ লাগছে, তাও এভাবে। তাই মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, আমি ড্যাম শিওর আপনার চোখে প্রবলেম আছে, নয়তো কি করে বলছেন এটাতে আমায় ভালো লাগছে না, যেখানে সবাই বলে এই কালারটাই আমাকে পরীর মতো দেখায়। মুখ বেংসি কেটে সেখানে আপনি দূর। মুগ্ধতার কথার বিপরীতে খিলখিল করে হেসে ওঠে মুগ্ধ আর বলতে লাগলো, যারা বলে তারা আমার মতো স্পষ্টবাদী নয়। ডিরেক্টলি বললে মন খারাপ করবে, তাই উটকোটা বলে। মানে, এটাতে তোমাকে ফরি না, পেতনি লাগছে, পেতনি। মুগ্ধর এমন কমপ্লিমেন্ট শুনে মন খারাপ হয়ে যায় মুগ্ধতার। আয়নার সামনে ভালোভাবে একবার নিজেকে দেখে নিল। কই, ঠিকঠাকই তো লাগছে। কিন্তু উনি যে বললেন। মুখ গোমড়া করে গাল ফুলিয়ে করুণ সুরে বলল, সত্যি পেতনি লাগছে নাকি আপনি এমনি বলছেন? এমনি বলতে যাব কেন? আর বাবা, হ্যাঁ রে, তাই তো বলছি। এটা চেঞ্জ করো, দাঁড়াও। বলে আলমারি থেকে কচু পাতা রঙের একটা শাড়ি ধরিয়ে দিল ওর হাতে। সেটা নিয়ে মন খারাপ করে ওয়াশরুমে ঢুকে গেল মুগ্ধতা। মুগ্ধ মুখ চেপে হাসছে, কারণ কালারটাই অতিরিক্ত সুন্দর দেখাচ্ছিল ওকে। রাস্তায় যদি এই সৌন্দর্য কেউ বিমোহিত হয়, তাই আগে এই পথ বন্ধ করে দিল মুগ্ধ, কারণ ওকে দেখে একমাত্র মুগ্ধই মুগ্ধ হতে চাই। আফিফদের বাসায় এসে সেই যে ভিতরে ঢুকেছে মুগ্ধতা, আর তার কোনো দেখা নেই। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু মুগ্ধতার দেখা পেল না মুগ্ধ। সেই যে দুপুরে খাওয়ার সময় দেখেছিল, আর দেখা হয় নাই। ড্রয়িং রুমে বসে গল্পে ব্যস্ত আফিফের বাবা মায়ের সাথে। আফিফ এখনও বাসায় ফেরেনি। এভাবে বসে থাকতে আর ভালোও লাগছে না মুগ্ধর, বিরক্ত লাগছে। এদিকে মাথাও ধরেছে প্রচণ্ড, কিন্তু সেটাও মুখে প্রকাশ করতে পারছে না। হঠাৎই আফিফের বাবা মুগ্ধতাকে ডেকে পাঠালেন। কিছুক্ষণের মাঝে দৌড়ে এসে বলল, আঙ্কেল আমায় ডাকছো? তোমার কিছু লাগবে নাকি? না রে মা, আমার কিছুই লাগবে না। তুই এতটা দায়িত্বহীন আগে তো জানতাম না। আঙ্কেলের কথায় বেশ অবাকই হলো মুগ্ধতা। কিছু কি ভুল করেছে নাকি সে? তবে কি মুগ্ধ ওর নামে নালিশ করেছে? কেন আঙ্কেল, আমি কি করেছি? তুই তো জানিস মুগ্ধর শরীর খুব একটা ভালো না, তাও তুই ওর কোনো খোঁজ নিচ্ছিস না। এখানে এভাবে বসিয়ে রেখেছিস। হঠাৎই ওর অবস্থা দেখে আমার মনে পড়ল। এটা কিন্তু ঠিক হয় না মা, বাড়ি অন্যায় করেছিস তুই। পাশ থেকে আন্টিও একই কথা বললেন। আঙ্কেলের কথায় জিহ্বায় কামড় কাটল মুগ্ধতা। সত্যিই তো, ব্যাপারটা বেমালুম বলেই গিয়েছিল। তবে ওর মাথা থেকে যে একেবারে বেরিয়ে গিয়েছিল এমনটা নয়। এতক্ষণ ধরে অধরার সাথে গল্প করছিল, তাও মুগ্ধকে নিয়ে। সে কারণে আর খোঁজ নেওয়া হয়নি। মুগ্ধর দিকে অপরাধীর চোখে তাকিয়ে আছে মুগ্ধতা। মুগ্ধ সেদিকে তাকালোই না, যেভাবে ছিল ঠিক সেভাবেই বসে আছে। আমতা আমতা করে বলল, আসলে আঙ্কেল, অধরা আপুর সাথে গল্প করছিলাম, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, এখন ওকে নিয়ে ঘরে যাও,
ওর রেস্টের প্রয়োজন। না আঙ্কেল, আমি এখানেই ঠিক আছি। মুগ্ধতা, তুমি বরং অদর আপুর সাথেই গল্প করো। অনেক দিন পর দেখা, অনেক কথা জমে আছে নিশ্চয়ই। মুগ্ধতা বুঝতে পারলো মুগ্ধ রাগ করে কথাগুলো বলছে। সত্যি ভারী অন্যায় হয়ে গেছে ওর। অসুস্থ একটা লোককে এভাবে রাখা উচিত হয়নি। করুণ চোখে তাকালো মুগ্ধর দিকে। সেদিকে কোনো হেলদুলে নেই মুগ্ধর। এ ব্যাপারটায় বেশ কষ্টও পেয়েছে মুগ্ধ। যেখানে সবার প্রতি এত কড়া নজর, সেখানে একমাত্র ওর প্রতি এতটা উদাসীন। ও অসুস্থ সেটাই ভুলে গেল। কি করে এমনটা করতে পারলো মুগ্ধতা? বিছানায় আধা শোয়া হয়ে এক হাত মাথার নিচে দিয়ে চোখ বুজে বসে আছে মুগ্ধ। মাথায় বড্ড যন্ত্রণা করছে তার। এখন এক কাপ কফি হলে মন্দ হতো না, কিন্তু কে দিবে? মুগ্ধতা তো এখানে ওকে রেখে বেপাত্তা। এসব ভাবতে ব্যস্ত তখনই রুমে ঢুকলো কেউ। ভিতরে কারো উপস্থিতি টের পেয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল মুগ্ধ, লাইট অফ করে চলে যাও মুগ্ধতা, আমি একটু ঘুমাবো। মুগ্ধর কথা রাগ স্পষ্ট, সেটা বুঝতে পেরে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল মুগ্ধতা, কেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে নাকি? মুগ্ধতার কথা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। চুপচাপ যেভাবে ছিল সেভাবেই শুয়ে রইল। মুগ্ধতা গুটিসুটি পায়ে এগিয়ে গেল তার সামনে। হাতের কফির কাপটা সেন্টার টেবিলে রেখে মুগ্ধর মাথায় হাত ছোয়ালো। মুগ্ধতার স্পর্শে কিছুটা নড়ে চড়ে উঠল মুগ্ধ, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। তাই আবারও বলল মুগ্ধতা, কই, জ্বর তো নেই, তাহলে এই অবেলায় এভাবে বসে আছেন কেন? আপনার জন্য কফি এনেছি, খেয়ে নিন। কপালে হাত রাখা হাত সরিয়ে মুগ্ধতার মুখ বরাবর তাকালো মুগ্ধ। ও তাকাতে চোখ সরিয়ে নিল মুগ্ধতা। যাক, তাও ভালো, ওর কথা কিছুটা হলেও মনে আছে মেয়েটার। মুগ্ধতার হাত থেকে কফি নিয়ে খেতে খেতে বলল মুগ্ধ, এসবের প্রয়োজন ছিল না, আমার জন্য শুধু শুধু কষ্ট করতে হলো তোমাকে। আচ্ছা, তুমি খাবে না? মুগ্ধর কথার পিঠে মুচকি হেসে ওর দিকে তাকালো মুগ্ধতা। মুগ্ধ কফিতে আলতো করে চুমুক দিচ্ছে। সেটা দেখতে দেখতে বলল, না, আমি এখন খাবো না, অ্যাকচুয়ালি ভালো লাগছে না, আপনি খেয়ে নিন। আচ্ছা মুগ্ধ, আপনি আমার সাথে এভাবে ফর্মালিটি করে কথা বলছেন কেন? মুগ্ধতার কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়ল মুগ্ধ। সেটা তুমি বুঝবে না সখী, এটা যে আমার অভিমানের বাসা। কিন্তু আফসোস, তুমি বুঝবে না অভিমানের কারণও খুঁজবে না। সত্যি, যেখানে ভালোবাসা নামক বস্তুই নেই, সেখানে অভিমান বড্ড বেমানান। ড্রয়িং রুমে বসে আছে মুগ্ধ। তখনই মুগ্ধর পাশের সোফায় বসলো অনন্যা। অনন্যা মেয়েটির হাবভাব একটুও ভালো না। যে কোনো হ্যান্ডসাম ছেলে দেখলে প্রেম করতে ইচ্ছে করে ওর। মুগ্ধকে দেখেও যে এমন হচ্ছে তা কিন্তু নয়। ওকে দেখে জেলাস ফিল হচ্ছে তার। ওর এটা মানতেই সমস্যা হচ্ছে, এমন একটা হ্যান্ডসাম ছেলে ওর মতো কিউট মেয়ে রেখে কিনে একটা আশ্রিতাকে বিয়ে করলো। হাউ ইজ পসিবল? মুগ্ধর সামনে বসে ওকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মুগ্ধ, তুমি কি জানো তোমার সাথে বিয়ের আগে মুগ্ধতা অন্য একটা ছেলেকে ভালোবাসতো? অনন্যার কথায় চোখ তুলে তাকালো মুগ্ধ। মৃদু হেসে পড়ল, এটা না জানার কি আছে? এটা অতি সিম্পল একটা বিষয়। প্রেম ভালোবাসা কার লাইফে কখন আসে সেটা বলা যায় না। মুগ্ধতাও একটা সময় অন্য একজনকে ভালোবেসেছে, তাতে প্রবলেম নেই। মুগ্ধর কথা শুনে বাড়ির রাগ হলো তার। কোথায় রিয়েক্ট করবে তা না, উল্টো ওর হয়েই কথা বলছে। ডিসগাস্টিং। তবুও সে আবারও বলল, আরে মুগ্ধ, শুধু কি প্রেম নাকি? আরে ওই ছেলের সাথে আরও কত কিছু। স্টপ, ওখানেই থামুন প্লিজ। মুগ্ধতা সম্পর্কে কোনো খারাপ কিছু আমাকে বলবেন না। আমি জানি ও কেমন। আদনান নামের একটা ছেলেকেও ভালোবাসতো, তার সাথে বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু আপনি সে বিয়েটা ভেঙে দিয়েছেন। মুগ্ধকে কিছুতেই উল্টাপাল্টা কিছুই বোঝাতে পারল না। উল্টো মুগ্ধ অপমান করলো আরও বেশি। তাই তো রাগে গজগজ করতে করতেই সে চলে গেল। ও বাড়ি থেকে ফিরেছে আজ 4 দিন হলো। ওখান থেকে আসার পর থেকে মুগ্ধর মধ্যে অদ্ভুত চেঞ্জ নোটিশ করছে মুগ্ধতা। আগের মতো ওর সাথে কথা বলে না। পড়াশোনার বাহানা দেখিয়ে অর্ধেক রাত গেস্ট রুমে কাটিয়ে দেয়। তাছাড়া রুমে থাকলেও প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলে না। দুজনের মধ্যে খাপ ছাড়া ভাব। তবে এত কিছুর মধ্যেও মুগ্ধতার প্রতি ওর কেয়ার এতটুকুও কমেনি। আগে যেভাবে কেয়ার করতো এখনও ঠিক সেভাবেই করে। ওর খাওয়া দাওয়ার প্রয়োজন অপ্রয়োজনের প্রতি যথেষ্ট যত্নশীল। এত চাপের মধ্যে থেকেও সব কিছু টাইমলি ওকে মনে করিয়ে দেয়। মুগ্ধ এমন চুপচাপ মানতে নারাজ মুগ্ধতা। কেন যেন ওর নীরবতা খুবই পীড়া দেয় ওকে। ইচ্ছে করে এ নিয়ে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিক, কিন্তু কি মনে করে আর বলা হয়ে ওঠে না। একটা জিনিস লক্ষণীয়, ওর সাথে কথা না বলতে পারলে দম বন্ধ লাগে মুগ্ধতার। যখন রুমে থাকে না তখন বড্ড ফাঁকা ফাঁকা লাগে তার, কি যেন নেই অনুভব হয়। আবার যখন চোখের সামনে থাকে তখন অজানা খুশিতে আত্মহারা থাকে। কিন্তু মুগ্ধকে ঘিরে এগুলো কেন হয় সে উত্তর অজানা তার।
রাত প্রায় 12টা। ঘুমের মধ্যে বুঝতে পারলো হাওয়ায় ভাসছে মুগ্ধতা। ভয়ে চোখ খিচে বন্ধ করে আসে। পড়ে যাবে ভেবে কারো গলা জড়িয়ে ধরল। তৎক্ষণাৎই বুঝতে পারলো হাওয়ায় নয়, তাকে কোলে নিয়ে হাসছে কেউ। সেই ব্যক্তিটিকে দেখার জন্য জটফট চোখ খুলে তাকালো। চোখ খুলে তাকিয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো মুগ্ধতা। মুগ্ধর কোলে আছে সে। এতক্ষণে ছাদে দাঁড়িয়ে আছে মুগ্ধ। এভাবে নিজেকে দেখে আপনা আপনি মুখ হা হয়ে গেল। মুগ্ধ ওর দিকে তাকিয়ে মুচকি হেসে কোল থেকে নামিয়ে দিল। মুগ্ধতা কিছুই বুঝতে পারছে না। হঠাৎই মাঝরাতের বেলা ওকে এখানে আনার অ্যাকচুয়াল কোনো কারণও খুঁজে পাচ্ছে না। মুগ্ধ কোনো কথা না বলে হঠাৎই সরে গেল। মুগ্ধ যেতে আপনা আপনি ছাদের লাইট নিভে গেল। আর কয়েক সেকেন্ডের মাঝে আবারও রঙিন আলো ও ফুটে উঠল চারদিকে। পিছন থেকে ভেসে আসলো অনেকগুলো পরিচিত কণ্ঠস্বর। তারা চিৎকার দিয়ে বলে উঠল, শুভ জন্মদিন মুগ্ধতা। পিছনে তাকিয়ে বিস্মিত হলো মুগ্ধতা। মোহনা, মা, তিথি আর মুগ্ধর সব ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে পেছনে। আজ এত বড় সারপ্রাইজ পেয়ে চোখে পানি চলে এলো মুগ্ধতার। মুগ্ধ চোখের ইশারায় কাঁদতে বারণ করলো মুগ্ধতাকে। কিন্তু চোখের পানি কি আর কথা শুনে কারো? তাছাড়া এই অশ্রু কণা দুঃখের নয়, এই অশ্রু জল সুখের। মুগ্ধতাকে নিয়ে সামনে এগিয়ে গেল মুগ্ধ। সামনের টেবিলে বড় একটা কেক সাজিয়ে রাখা হয়েছে। কেকের ওপর খুব সুন্দর করে লেখা শুভ জন্মদিন মুগ্ধতা। মুগ্ধ হাত ধরে কেকের সামনে নিয়ে গেল ওকে। সেখানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিল। মুগ্ধতা আলতো করে ফুঁ দিয়ে নিভিয়ে দিল। কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিল মুগ্ধতা। শুধু মুগ্ধ বাদে। মুগ্ধকে সকলের সামনে কিভাবে খাওয়াবে ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। তবুও লাজ লজ্জার মাথা খেয়ে মুগ্ধকে খাইয়ে দিল। রুমে এসে বসে আছে মুগ্ধতা। মুগ্ধ এখনও রুমে আসেনি। সব কিছু গুছিয়ে আসছে হয়তো। এ বাড়িতে আসার পর থেকে অনেক প্রাপ্তি ধরা দিয়েছে মুগ্ধতার কাছে। অনেক না পাওয়াগুলো পাওয়া হয়ে গেছে। এর আগে কখনো কেউ এভাবে এত বড় করে ওর জন্মদিন পালন করেনি। ওই টুকটাক কুইশ আর আঙ্কেলে দেওয়া গিফট, তাও প্রতি বছর নয়, মাঝে মধ্যে। রুমে বসে মুগ্ধর অপেক্ষায় আছে মুগ্ধতা। তখনই রুমে ঢুকলো মুগ্ধ। মুগ্ধকে দেখে উঠে দাঁড়ালো মুগ্ধতা। মুগ্ধকে কিছু বলতে যাবে তার আগে ওয়াশরুমেই ঢুকে গেল মুগ্ধ। ওয়াশরুম থেকে বের হতে না হতেই বলে উঠল মুগ্ধতা, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? মুগ্ধতার কথায় চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধ। মুখে হাসির রেখা টেনে বলল, ইচ্ছে থাকলে উপায় হয়। কথাটা শুনেছ নিশ্চয়? জানার ইচ্ছে ছিল তাই জেনেছি। মুগ্ধ বেশ হেয়ালি করছে, যেটা মোটেও ভালো লাগছে না তার। বিরক্তি মাখা কণ্ঠে বলল, এত হেয়ালি না করে বলুন না, কি করে জানতে পারলেন? কথার প্রসঙ্গে আফিফ ভাইয়ার কাছ থেকে জানতে পেরেছি। হয়েছে এবার শান্তি? মৃদু হাসল মুগ্ধতা। আজ অনেক খুশি আমি। সেই খুশির তাল সামলাতে না পেরে আসমকায় মুগ্ধকে জড়িয়ে ধরল মুগ্ধতা। মুগ্ধতার এমন বিহেভে ফ্রিজড হয়ে আছে মুগ্ধ। মুগ্ধকে জড়িয়ে ধরে বলে উঠল, জানেন মুগ্ধ, আজকের মতো খুশি এর আগে কখনোই আমি হইনি। জন্মদিন সেলিব্রেট করেছেন বলে নয়, আসলে এর আগে এতটা ইম্পর্টেন্স আমাকে কেউ দেয়নি যেটা আপনি দিয়েছেন। এতদিন এক জীবনে হাজারো অপ্রাপ্তি নিয়েছিল আমার, আর প্রাপ্তি সে তো শূন্যের কোঠায়। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি প্রাপ্তিগুলোও কম নয়। এই জীবনে এত অপ্রাপ্তির ভিড়ে প্রাপ্তির সংজ্ঞা হোক না নগণ্য, তবু দিন শেষে আমি ধন্য। এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মুগ্ধ। নিজেকে স্বাভাবিক করে এক হাতে ওকে জড়িয়ে অন্য হাতে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ধন্যবাদ দিতে হবে না পাগলি। আমি সব সময় চাই তুমি হ্যাপি থাকো। তোমার মুখের এই হাসিটাই যেন আজীবন অম্লান থাকে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মুগ্ধতাই মুগ্ধ। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।